হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডলি ব্লগ পেজ থেকে বলছি, ডলি আক্তার। তো আজকে ঈদের তৃতীয় দিন, আমরা 3 ভাই বোন একসাথে ঈদ আয়োজন করলাম। যেহেতু 3 জন 3 জায়গায় থাকি, তো আমরা একটা ঈদ আসলে একসাথে হই, একসাথে খাওয়া দাওয়া করি। যেমন আমার বাসায় দাওয়াত করি, ওরা আসে, ওর বাসায় দাওয়াত করে, আমার ভাইয়ের বাসায় দাওয়াত করে, আমরা যাই। তো কালকে আমার ভাইয়ের বাসায় দাওয়াত, তো ওখানে আমরা কালকে যাব। তো আজকে আমরা 2 ভাই সহ আসছে ফ্যামিলি নিয়ে, আর আমি 3 ভাই বোন আমরা পরিবারের। তো আমরা সবাই একসাথে ঈদ আয়োজনের একসাথে অনুষ্ঠান একসাথে আয়োজন করে আমরা খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। ভাইস্তা ভাতিজি, ভাই, ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই, সবাই আমরা মিলে। তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো আমার কাছে ভালোই লাগে। তো আমাদের আর তো কোথাও আমরা যাই না। তো 3 ভাই বোন ঘুরে ফিরে 3 ভাই বোনের বাসায় আমরা যাওয়া আসা করি। তো যেহেতু ঢাকাতে থাকি আমরা 3 ভাই বোনই কাছাকাছি থাকি, তো এই আমরা একসাথেই হই কিছুদিন পর পর, ভালোই লাগে। তো আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আমার আজকের অ্যারেঞ্জমেন্টে ছিল চিংড়ি মাছ ফ্রাই, বেগুন ফ্রাই, তো মুরগি ঝাল করে রান্না করা, তারপরে গরুর মাংস আলু দিয়ে ঝাল করে রান্না করা, পোলাও, আর হয়েছে ভাত ছিল, ভেন্ডি ভাজি, সালাদ। তো তারপরে ছিল আরেকটা বড় ওই যে ছোটো মাছ ছিল, চাপিলা মাছ, টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করা। তো ওইটাই আমি রান্না করেছি। এই খাবারটা আমার কাছে বেশ ভালোই লাগে ভাতের সাথে। তো পোলাওর সাথে ছিল সব কিছু, মুরগি, বিফ এগুলা। আর ভাতের সাথে ছিল, ভাতের আইটেমের সাথে ছিল মাছ। তো আমি জিরাগুলি বেটে নিয়েছি। গরুর মাংস রান্না করলে আমি জিরা বেটে নিই। জিরা গরুর মাংসে বেটে না দিলে ভালো লাগে না, কাঁচা জিরা। আর মুরগির মাংস বেটে দিতে হয়। তো আমি আবার সাথে জিরা বাটার পরে আবার গরম মশলা বেটে দিয়েছি আজকে। গরম মশলা বেটে দিলে তরকারিটা মানে ঘ্রাণটা খুব সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে, তরকারিটা খুব সুন্দর হয় কালারটা। আর আনামানামও পড়ে না, ভাল লাগে না, আমার গন্ধ লাগে কেমন। আর বেটে দিলে খুব সুন্দর স্মেলটা আসে, তরকারির ঘ্রাণটাও ভালো লাগে। আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে দিই, ব্লেন্ডার করে রাখি একসাথে অনেকগুলি, যখন বেশি রান্না হয় তো তখন আর কি আমার রান্না করতে সুবিধা হয়। গরুর মাংসের ঝোলটাও একটু গাঢ় হয়, ঘন হয়, মুরগির মাংসটাও ঘন ঘন হয়। তো তখন তরকারির মানে স্বাদটাও খুব ভালো লাগে, খেতে মজা লাগে আমার কাছে। কে কেমন করে রান্না করে জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি। তো যে গরম মশলা, জিরা এগুলো বেটে নিয়েছি আমি, এই যে একসাথেই সব কিছু রান্না করতেছি। এটা মুরগি রান্না করলাম। তো কিছুদিন পরে আমরা একসাথে ভাই বোন একসাথে হই, তো এরকম আয়োজন করি, আমিও করি, আমার ভাইয়েরাও করে। তো আমরা একসাথেই কিছুদিন পর পর হই। আর ঈদ আসলেও এরকম বেড়াই, আমি আমার ভাইয়ের বাসায় যাই, আমার ভাইও আমার বাসায় আসে। তো আমরা আর কি সবাই আবার সেমাইও ভিজিয়ে দিয়েছিলাম, যে লাচ্ছি সেমাই দুধ দিয়ে। তো সবাই ভালোই ঈদ আমেজ পালন করলাম আজকে, ভালোই লাগছিল। তো এখানে আমি পোলার চালগুলি ধুয়ে নিয়েছি একসাথে, আর পোলাও রান্নার আগে একসাথে অনেকগুলি ঝরা দিয়ে রাখলে ভালো হয়।